আওয়ামী লীগের নেতারা বলছেন যে আমাদের ক্ষমতার বাইরে গেলে দেশে বিএনপি জামাত আমাদের পিড়ায় মেরে ফেলবে, এটা রক্তাভঙ্গা বোঝা। বিএনপি জামাত লাগবে না। 16 কোটি মানুষকে যেখানে ফেলেছেন তারা একটা করে ঢিল দিলে আপনাদের অবস্থা শেষ হয়ে যাবে। এখন চান যে ক্ষমতায় থাকুক, পুলিশ দিয়ে না থাকলে আমি তো রাস্তায় বেরোতে পারবো না। এখন আপনার অপকর্মের জন্য চিরজীবনকে দেশবাসী আপনাকে ক্ষমতায় রাখ। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখিয়েছি, অনেকে বলে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আওয়ামী লীগের সাথে ছিল এবং আওয়ামী লীগের সাথে কাজ করেছে, আওয়ামী লীগের দূষর, অনেকেই অনেক রকম কথাবার্তা বলেন, যার জন্য আজকে আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি দেওয়া। আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে আমি কিছু অংশ ভিডিও দেখিয়েছি। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছিলেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা বলে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে বিএনপি জামাতের লোক তাদেরকে মেরে ফেলবে। তো ওই কথার উত্তর দিতে গিয়ে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছিলেন, আওয়ামী লীগের নেতারা বলছেন যে আমাদের ক্ষমতার বাইরে গেলে দেশে বিএনপি জামাত আমাদের পিড়ায় মেরে ফেলবে, এটা রক্তাভঙ্গা বোঝা। বিএনপি জামাত লাগবে না। 16 কোটি মানুষকে যেখানে ফেলেছেন তারা একটা করে ঢিল দিলে আপনাদের অবস্থা শেষ হয়ে যাবে। এখন চান যে ক্ষমতায় থাকুক, পুলিশ দিয়ে না থাকলে আমি তো রাস্তায় বেরোতে পারবো না। এখন আপনার অপকর্মের জন্য চিরজীবনকে দেশবাসী আপনাকে ক্ষমতায় রাখবে। এই 6টি মেগা প্রকল্প সময় মতো শেষ না হয় বাংলাদেশের ক্ষতি হয়েছে 1,22,000 আর 12,000 কোটি টাকা। এবং পদ্মা সেতুতে যেটা নিজস্ব অর্থায়ন, সেটা তো নিজস্ব অর্থায়ন হয় নাই। ফিক্সড ডিপোজিট কমতে থাকছে, একসময় এসে জিরো হয়ে যাবে। তখন আপনি যাবেন কোথায়? দেউলিয়া হবেন। এটার জন্য দায়ী হলো দুর্নীতি এবং অব্যবস্থাপনা। এবং এটার জন্য লাভজনক হয়েছে 1 কোটি মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে 16 কোটি মানুষ। কত দুর্নীতি করা যাবে এই সম্ভাব্যতার উপরেই, এই সম্ভাব্যতা দেখেই প্রজেক্ট করা হয়েছে। পদ্মা সেতু, খুলনা মংলা রেল লাইন, কর্ণফুলী টানেল, ঢাকা বাস ট্রাফিক ট্রানজিট, ঢাকা টঙ্গী জয়দেবপুর রেলপথ সম্প্রসারণ ও দোহাজারী কক্সবাজার রেল লাইন। এই 6টি মেগা প্রকল্প সময় মতো শেষ না হয় বাংলাদেশের ক্ষতি হয়েছে 1,22,000 আর 12,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে নির্মাণ করা যেত 4টি পদ্মা সেতু। 4 বছর করার ছিল, 8 বছর করা হয়েছে। যেটা দাম ছিল 1400 বিলিয়ন, সেটা করেছে 3,300 বিলিয়ন টাকা। হ্যাঁ, না, 300 ছিল 1400 মিলিয়ন, তা করা হয়েছে 3,600 মিলিয়ন বোধ এখন করা হয়েছে পদ্মা সেতুতে। এবং এই এবং সময় বাড়ানো হচ্ছে দ্বিগুণ করে। এবং এখন আপনি বলেন যে ওয়ার্ল্ড ব্যাংক খারাপ, ওয়ার্ল্ড ব্যাংক খারাপ। এখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা যাচ্ছে, সরকার বলছে 5% দিব, তখন দিয়েছিল 0.5%, 0.5% সুদে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে রাজি ছিল। আমরা সেই টাকা নেই নাই, ফেলে দিয়েছি। তারা কি বলেছিল যে দুর্নীতির আভাস পাচ্ছি, আপনারা দুর্নীতিটা বন্ধ করেন, তাহলে আমরা এটা টাকাটা দিব। আমরা দুর্নীতি ওটা চিন্তাও করিনি, আমরা বাদ দিছি, তাদেরকে বাদ দিছি, তাদেরকে বড় বড় গালাগালি করেছি। এখন তাদেরকে টাকা চাচ্ছি, তারা বলছে 5% নিজে মিনিমাম লাগবে। আর IMF এর জন্য আমরা দৌড়দৌড়ি করছি লোনের জন্য। তো লোন তো আপনাকে নিতেই হবে। এবং পদ্মা সেতুতে যেটা নিজস্ব অর্থায়ন, সেটা তো নিজস্ব অর্থায়ন হয় নাই। সেটা তো আমাদের বাজেটের তো নিজস্ব অর্থায়ন যেটা করা হয়, সেটা বাজেট করা হয় লোন নিয়ে। আমরা 4-5টা ইয়েতে দেখেছি আমাদের বাজেট হলো ঘাটতি বাজেট। সেখানে পরিচালন ব্যয় আর সুদ শোধ করতে আমাদের সমস্ত আয় শেষ। আমাদেরকে ডেভেলপমেন্ট বাজেট করতে হয় ঋণ নিয়ে, বিদেশি এবং দেশি ঋণ নিয়ে। কাজে কিসের নিজস্ব অর্থায়ন? তো এখন প্রশ্ন হলো, আমি যেটা দেখছি এখন আবার নতুন নতুন প্রজেক্ট নেওয়ার জন্য পরিকল্পনা হচ্ছে, এবং সেই সবগুলি প্রকল্প বাংলাদেশের জন্য ক্ষতিকারক এবং লাভজনক নয়। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, বড় 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 ফ্যাক্টরি করছেন, বাড়ি করছেন, ঠিক আছে, লোন নিয়েছেন অনেক। আর আপনার দেখা যাচ্ছে যে আয়ের চেয়ে এখন ব্যয় হয়ে গেছে বেশি। লোনের খরচ দিচ্ছেন, আবার ফ্যাক্টরি থেকে যে আয় করছে সেটা দিয়ে হচ্ছে না, আয় হচ্ছে না। আর এদিকে ব্যয় তো ঠিকই হচ্ছে। তখন আপনার ব্যাংকের রিজার্ভের টাকা যখন আমরা ফিক্সড ডিপোজিট কমতে থাকছে, এক সময় এসে জিরো হয়ে যাবে। তখন আপনি যাবেন কোথায়? দেউলিয়া হবেন। তখন আপনার এই ব্যবসা বাণিজ্য পানির দমে বিক্রি করে দিতে হবে। এই অবস্থা বাংলাদেশে দাঁড়িয়েছে। এটা মিসম্যানেজমেন্ট এবং এটার জন্য দায়ী হলো দুর্নীতি এবং অব্যবস্থাপনা। এবং এটার জন্য লাভজনক হয়েছে 1 কোটি মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে 16 কোটি মানুষ। আমার মনে হয় এখন যেগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে এবং নেওয়া হচ্ছে, আমি সন্দেহ করি এটা নাও হতে পারে, হতেও পারে। আমি মনে করি এগুলো একটা নিকরি হওয়া দরকার। এগুলো হয়েছে সম্ভাব্যতা যাচাই করেছে দুর্নীতি। কত দুর্নীতি করা যাবে এই সম্ভাব্যতার উপরে, এই সম্ভাব্যতা দেখেই প্রজেক্ট করা হয়েছে। সেই কাজেই আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের ভালো করে ধারণা নেওয়া উচিত। এখন আওয়ামী লীগের শেষ একটা কথা বলে, আওয়ামী লীগের নেতারা বলছেন যে আমাদের ক্ষমতার বাইরে গেলে দেশে বিএনপি জামাত আমাদের পিড়ায় মেরে ফেলবে, এটা রক্তাভঙ্গা বোঝা। বিএনপি জামাত লাগবে না।
16 কোটি মানুষকে যেখানে ফেলেছেন তারা একটা করে ঢিল দিলে আপনাদের অবস্থা শেষ হয়ে যাবে। ওই জন্য পুলিশ ছাড়া থাকতে পারেন না। এখন চান যে ক্ষমতায় থাকুক, পুলিশ দিয়ে না থাকলে আমি তো রাস্তায় বেরোতে পারবো না। এখন আপনার অপকর্মের জন্য চিরজীবন কি দেশবাসী আপনাকে ক্ষমতায় রাখবে? এটা আপনার